চলো প্রাচীন গ্রন্থ থেকে বলি। গুহার মধ্যে? ভালো, চলো তাহলে। আমাদের খাওয়া দাওয়া শেষ হলে রেক্স। আমার খাওয়া শেষ, লক্ষ্মীটি, শিগগির চলো। প্রথম বেতালের সঙ্গে পিগমিদের কিভাবে দেখা হলো পুরো মনে পড়ছে না। সমুদ্রের ধারে শুরু হয়েছিল। শুধু গভীর জঙ্গলের লোকে জানে বেতাল অমর নয়, যে মানুষ মরতে পারে না নয়। 1550 সালে সিং জলদস্যুরা ওর বাবার জাহাজ ডুবিয়ে দিয়েছিল। একমাত্র ওই বেঁচে ছিল। আমি আধমরা হয়েছিলাম, ও লিখেছে, কিন্তু ওরা আমায় পেয়ে খুব খুশি হলো। মনে হলো ওরা আশা করেছিল আমি আসব। ওরা আমাকে সেবা করে সারিয়ে তুলল। বলল ওদের ছোট্ট দলের সবাই ওদের প্রভুদের কবল থেকে পালিয়ে এসেছে। ওদের প্রভুরা ছিল ওয়াসাকা দৈত্য, যারা বহুকাল ধরে পিগমিদের কৃতদাস করে রেখেছিল। ওদের উপকথায় বলে সাগর থেকে একজন লোক এসে ওদের উদ্ধার করবে। সাগর থেকে এসেছে? তুমি সেই লোক? তুমি আমাদের দৈত্যদের কবল থেকে বাঁচাবে? হ্যাঁ, তুমিই বাঁচাবে। সেই সময় আমার লোকেরা ওয়াসাকার কৃতদাস ছিল? জানতাম না তো। হ্যাঁ গুরান, বহুদিন ধরে দৈত্য ওয়াসাকা পিগমিদের দাস বানিয়ে রেখেছিল। তাদের কঠোর পরিশ্রম করাত। ওরা খেতে চাষ করত, দৈত্যদের গরু বাছুর চড়াত। তাদের একমাত্র আশা ছিল সেই প্রাচীন ভবিষ্যৎবাণী। সাগর থেকে একজন লোক আমাদের মুক্ত করতে আসবে। কখন? কখন আসবে? ওরা যখন আমাকে সাগর তোতে পেল, ভাবল ভবিষ্যৎবাণী সত্যি হল। সাগর থেকে একজন মানুষ। সে এসেছে। এ হবে প্রথম বেতাল। লিখেছে আমার প্রথম কাজ। আমি তোমার লোকেদের মুক্তির চেষ্টা করব। ও দৈত্যদের সাথে লড়ল কি করে? ওর কাছে বন্দুক ছিল? ওর কাছে কোনো অস্ত্র ছিল না। ওকে বুদ্ধি খাটাতে হয়েছিল। প্রথমে ওয়াসাকাদের দেখে আমি ঘাবড়ে গেলাম। ওরা সত্যিই দৈত্য। তোমার লোকেদের মুক্তির জন্যে আমি ওদের সঙ্গে তর্ক করব। সাগরের মানুষ, তোমাকে যদি ওরা মারে? প্রথমে কিন্তু ওরা শত্রু ছিল না। আমার সম্বন্ধে কৌতূহল ছিল। আমি শান্তি চাই। আমি দেখলাম দৈত্যগুলো তাদের দাসেদের ওপর অত্যাচার করত। এই বামনদের মুক্ত করে দাও। আমি ওদের কাছে আবেদন করলাম। ওরা খেপে গেল। রেগে গিয়ে আমাকে টেনে নিয়ে গেল ওদের দানব দেবতার কাছে, বলি দেবার স্থানে। ভীষণভাবে পিটে ওয়াসাকা দৈত্যরা আমাকে বলির বেদিতে নিয়ে ফেলল। কোনো কথা না বলে আমাকে শক্ত করে বাঁধল। কারণ ও সাহস করে ওয়াসাকা দৈত্যদের কাছে পিগমি দাসদের মুক্তির আবেদন জানিয়েছিল। আমার খুদে জঙ্গলি বন্ধু পিগমিরা অসহায়ভাবে দেখছিল। প্রথম বেতাল লিখে চলেছে। তারপর কি হলো? বেতাল কি পারবে বলির বেদি থেকে মুক্ত হতে? পারবে কি পিগমিদের ওয়াসাকা দৈত্যদের হাত থেকে মুক্ত করতে? জানতে হলে দেখো পরের পর্বে।